ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সম্মান, দয়া, বীরত্ব, শাহাদত, মুক্তি ও মহানুভবতার আদর্শ। তার আদর্শ মানব জাতির জন্য এমন এক ঝর্ণাধারা যা বিশ্বাসী মানুষের জীবনে সাহস ও শক্তি সঞ্চার করে। মানুষের জীবনের প্রকৃত মর্যাদা ও মৃত্যুর প্রকৃত সংজ্ঞাকে কেবল কথায় নয়, বাস্তবতার মাধ্যমে দেখিয়ে দিয়ে অমরত্ব দান করে গেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। বিশেষ করে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ ও শাহাদতকে তিনি দিয়ে গেছেন অসীম সৌন্দর্য। মুমিনদের চোখে তিনি এমন এক কিংবদন্তিতুল্য বীর, যিনি দ্বীন ও আদর্শের জন্য আপন জীবনকে কুরবানি করে দিয়েছেন। তিনি সেই বহুল প্রচলিত প্রবাদ বাক্যেরই জীবন্ত প্রতিচ্ছবি, যাতে বলা হয়েছে, যদি মৃত্যুকে আলিঙ্গন করো তবেই জীবনকে ফিরে পাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হিজরির ৪র্থ সনের ৩য় শাবান হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের ঘর আলোকিত করে পৃথিবীতে আগমন করেন। তার জন্মের সুখবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই আনন্দিত হয়েছিলেন। তিনি তার তাহনিক করেছিলেন এবং তার কানে আজান দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম হোসেন রেখেছিলেন। হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহু এর চেহারা ছিল অত্যন্ত আকর্ষণীয় ও সুন্দর। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের পরিবার ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পরিবারেরই মতো। তিনি সবসময় তাদেরকে নিজের পরিবার গণ্য করতেন। সুনানে তিরমিজির 3787 নম্বর হাদিসে বর্ণিত আছে, সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন এবং তাদের একখানা চাদরে আবৃত করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার পেছনে ছিলেন। তিনি তাকেও চাদরে ঢেকে নেন। তারপর বলেন, হে আল্লাহ, এরাই আমার পরিবার। আপনি তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন এবং তাদের উত্তম রূপে পবিত্র করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই নাতি হাসান ও হুসেনকে অত্যন্ত স্নেহ করতেন। তাদের বুকে জড়িয়ে ধরতেন, চুমু খেতেন। সুনানে ইবনে মাজার 134 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে হাসান হুসেনকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে, যে তাদের অপছন্দ করে সে আমাকেও অপছন্দ করে। সুনানে তিরমিজির 3768 নম্বর হাদিসে বর্ণিত, হাসান হুসেনকে জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারবালার মাটি দেখিয়েছিলেন এবং জানিয়েছিলেন এখানে তাকে শহীদ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় 50 বছর পর আশুরের দিন কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। যারা তাকে অন্যায়ভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, তার হত্যায় কোনোভাবে সহযোগিতা করেছে, তারা অভিশপ্ত। তাদের ওপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সব মানুষের অভিশাপ। সানজিদা ইসলাম, কালবেলা।